আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে কোনো জিনিস যদি কেড়ে নেয়, তাহলে ভাববেন ওইটা আমাদের ভালোর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি। আমাদের ওইটা ক্ষতি হতো বলে আল্লাহ কেড়ে নিচ্ছে। আল্লাহ বলেছে আমার বান্দার কাছ দিয়ে ওই জিনিসটা যদি আমি কেড়ে নিই, সে কাঁদবে 1 থেকে 2 বছর। আর আমার বান্দার কাছে যদি ওই জিনিসটা রয়ে যায়, তাহলে সে কাঁদবে আজীবন। কোনো ছেলের খুশি দেখে মা বাবা খুশি হয় না, এরকম মা বাবা কি আছে? এরকম মা বাবা নাই। সবসময় মা বাবারা কি চেষ্টা করে যায় যে আমার ছেলেকে কিভাবে খুশি রাখবো, ছেলের কি ইচ্ছা পূরণ কিভাবে করব। কিন্তু ক্লাস 4-এর বাচ্চা যদি এসে বলে যে আব্বা আমাকে আইফোন কিনে দাও, দিবে? দিবে না। কারণ জানে যে আইফোনটা তার জন্য ভালো হচ্ছে, ক্ষতির সম্ভাবনা বেশি। তার ক্ষতি হবে আইফোনটা দিলে। তাই কোনো বাবা মা সামর্থ্য থাকলেও দিবে না। আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে যে জিনিসটা কেড়ে নেয়, সেটা আমাদের ভালোর জন্যই কেড়ে নেয়, কারণ জানে যে ওইটা ক্ষতি হবে। আর যে জিনিসটা দেয় সেটা আমাদের ভালোর জন্যই। আল্লাহ রব্বুল আলমিন চাই যে আমার বান্দারা সুখী থাকে। আমি আমার বান্দারা যা চাইবে তাই দেবো, যাতে আমার বান্দারা সুখী থাকে। তাই আমরা যেই অবস্থাতেই থাকি, যেরকমই থাকি, যেমন আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যা দিচ্ছে এতেই আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে জেনে বুঝে এবং মানার তৌফিক দান করুক, আমিন।